আর এই মুহূর্তে আরো একবার যে খবর দেব, দিলীপ ঘোষের কাম ব্যাক। শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আজকে বৈঠক করেছেন দিলীপ ঘোষ। তারপর সাংবাদিক বৈঠক করে দিলীপ ঘোষ তিনি বলেছেন, দল যেভাবে চাইবে সেভাবেই কাজ করব। রাজ্য সভাপতির কথা অনুযায়ী কাজ করবেন বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। দলের প্রয়োজনে সব সময় রয়েছি। নতুন লোকেদের দলের সংস্কৃতি শিখতে হয়, কার উদ্দেশ্যেই বার্তা দিলীপ ঘোষের। কলেবরে বড় হয়েছে দল। দিলীপের মুখে মমতার লড়াইয়ের কথাও উঠে এসেছে। আর কি কি বলেছেন দিলীপ ঘোষ সাংবাদিক বৈঠক করে শোনাব। পার্টি চলতে থাকলে লোক আসতে থাকবে, চলেও যায় কিছু কিছু, এটা আমরা দেখছি। পশ্চিমবাংলাটা বোধহয় বেশি হয়, ইলেকশন এলে একটু এই ধরনের অদলা বদলি বেশি হয়। যেমন কিছুদিন আগে আইপিএল এর টিম নতুন করে তৈরি হলো, মাইনাস প্লাস হয়, রাজনীতিতেও তাই হয়। সে নতুন লোক এলে কি হয়, তাকে এই পার্টির কালচার শিখতে হয়, সংস্কৃতি, কার্যপদ্ধতি। তো প্রত্যেক পার্টির কিছু আলাদা থাকে, তাদেরকে সম্পৃক্ত করে এগোতে হয়। বর্তমান পরিস্থিতিতে কিছু পাল্টেছে, আমাদের কার্যকর্তাদের টিম পাল্টে গেছে, অনেক নতুন নতুন লোক এসেছেন, তারাও পার্টির দায়িত্বের মধ্যে এসেছেন। কিছু লোক পরীক্ষিত হয়ে গেছেন, নতুন লোক আছেন, সব মিলিয়ে কাজ হবে। তার জন্য কেন্দ্রীয় নেতারা আসছেন, এখানকার যে টিম আছে তারা বসে প্ল্যানিং করছেন। আমিও সেই টিমের মধ্যেই থাকবো। আর যখন যখন যেরকম এর গতি প্রগতি হবে আর আমাকে যা বলা হবে আমি সেটাই করবো। আপনারা শুনলেন দিলীপ ঘোষ কি বলেছেন। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, দিলীপ ঘোষ তিনি ফের একবার সক্রিয়ভাবে কাজ করতে চলেছেন বিজেপির হয়ে, কথা তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে দলের তরফ থেকে তাকে কি বিশেষ কোনো দায়িত্ব দেওয়া হয়েছে? দেখো, দিলীপ ঘোষ একটা মুখ, দলের প্রাক্তন সভাপতি, দলের কেন্দ্রীয় সহসভাপতি। ফলে শ্রমিক ভট্টা, শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার যা করবেন দিলীপ ঘোষও তাই করবেন। সেই দায়িত্বই তাকে পালন করতে হবে। কোনো ডিমোশনের জায়গা নেই বিজেপিতে। ফলে সর্বভারতীয় সহসভাপতির যে স্থান, দিলীপ ঘোষ আগামী বিধানসভা নির্বাচনে দেখা যাবে। যেহেতু তিনি সর্বভারতীয় সহসভাপতি ছিলেন, তাই কেন্দ্রীয় নেতৃত্বই তাকে সরিয়ে রেখেছিলেন, কেন্দ্রীয় নেতৃত্বই পাঠালেন এবং অমিত শাহ সভার মাধ্যমে তার বিজেপিতে নতুন করে আবার পুনর্বহাল হলো। ফলে বুঝতেই পারছো যে দিলীপ ঘোষ ছোট মাপের নেতা নন বিজেপিতে। যে কোনো জেলার দায়িত্বে বা কোনো সংগঠনের দায়িত্বে তিনি যাবেন। দিলীপ ঘোষ বিজেপির একটা মুখ, প্রাক্তন সভাপতি, এবং তিনি কোর কমিটির সদস্য ছিলেন। প্রাক্তন সভাপতিরা সাধারণত তাই থাকেন, এবারও তাই থাকবেন, তিনি কোর কমিটির সভাপতি হবেন এবং 26-এর ইলেকশনে অবশ্যই দল তাকে কোন নির্বাচন কেন্দ্রে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা। অঞ্জনদা, আরো একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, যে যেখানে দিলীপ ঘোষ তিনি বলেছেন যে এবারে লড়াই অন্য রকম ভাবে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তার প্রসঙ্গও আজকে টেনে এনেছেন দিলীপ ঘোষ, সেক্ষেত্রে ফের দিলীপ ঘোষের এই কামব্যাক সেটা কি তৃণমূলের ওপর আরো চাপ বাড়াবে এই 26-এর বিধানসভা নির্বাচনের আগে? চাপ বাড়ানোর জন্যই কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষকে ফেরত নিয়ে আসলো। অনেক বিতর্কের মধ্যে দলের কেউ কেউ চায়নি যে দিলীপ ঘোষ ফিরে আসুক, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেছে যে 26-এ যদি মমতা ব্যানার্জির ওপর চাপ সৃষ্টি করতে হয়, তাহলে দিলীপ ঘোষ ছাড়া সেটা সম্ভব নয়। তাই শুভেন্দু, সুকান্ত, শ্রমিকের সঙ্গে নতুন মুখ যুক্ত হলো দিলীপ ঘোষ। এই চার মুখী মমতার বিরুদ্ধে লড়াই করবে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করবে। এই মুখকে সামনে রেখেই এই চার মুখকে সামনে রেখেই আগামী দিনে 26-এর ইলেকশন লড়বে বিজেপি। ধন্যবাদ আপনাকে। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। দিলীপ ঘোষ তিনি আজ একাধিক প্রসঙ্গে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে দলের রাজ্য সভাপতি তিনি যেভাবে চাইবেন দলের হয়ে সেভাবেই কাজ করবেন দিলীপ ঘোষ, এবং এবারে লড়াই অন্য রকম ভাবে হবে। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। শোভনদেব বাবু, এই দিলীপ ঘোষের হাত ধরেই বঙ্গে বিজেপির মাটি শক্ত করেছিল বিজেপি, এবং সেক্ষেত্রে তার এই কামব্যাক 26-এর নির্বাচনের আগে আপনাদের ওপর কতটা চাপ বাড়বে? আমাদের কোনো চাপটা বাড়ে না। আমাদের কাছে টম, ডিক, হ্যারি সকলেই সমান, কিছু এসে যায় না। তখন এরা নেগেটিভ ভ্যালুদের উপর দাঁড়িয়ে ওরা এসেছিল। এখন গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নতি করেছে, ভারতবর্ষের কোন রাজ্য এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই জায়গায় যেতে পারে। আমরা ওই পাঁচালি দিয়েই ওদেরকে মুড়ে দেবো একদম।
যে দাঁড়াক, যে খুশি দাঁড়াক, কিছু এসে যাবে না। কারণ আমাদের এই তো আমরা দেখতে পাচ্ছি তো বিভিন্ন রাজ্যের ঘটনাগুলো কি চলছে বিভিন্ন রাজ্যে, সেখানে দাঁড়িয়ে আমরা এখানে অনেক বেটার আছি, অনেক শান্তিতে আছি এবং উন্নয়নে আছি আমরা। তো আমাদের উন্নয়ন দিল্লিকে বারবার স্বীকার করতে হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় কোথায় এগিয়ে আছে সেসব কথা স্বীকার করতে হয়েছে, রিজার্ভ ব্যাংকে স্বীকার করতে হয়েছে। অতএব আমরা কে এলো কে গেল আমাদের ওদিকে এসে যায় না। বাবুকে অসম্মান করে কথাটা বলছি না, আমি ওনাকে যথেষ্ট ভালো সম্মান করি, সবাইকেই সম্মান করি, অসম্মান আমি কাউকেই করি না, কিন্তু আমি বলছি কারো আসা যাওয়াতে আমাদের জিনিস এসে আছে। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।